بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ইসলামের দৃষ্টিতে যতগুলো ফজিলতের আমল আছে, এর মধ্যে অন্যতম ফজিলতের আমল হচ্ছে হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে একবার এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহি তাআলা? হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দের আমল কোনটা? আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহি তাআলা? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম, ফজিলতপূর্ণ এবং সবচেয়ে পছন্দের আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। এ তো মূল ভিত্তি। ঈমান হচ্ছে এরকম জিনিস যে ঈমানের উপরে নির্ভর করে বাকি সব আমলের। ঈমান ঠিক, বাকি সব আমল ঠিক। আর ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি না থাকে, যত আমলই সে করুক না কেন, এটার কোনো কবুল হওয়া, এটা কোনো গ্রহণযোগ্য হয় না। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাজা, এরপর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ফজিলতের, সবচেয়ে বেশি পছন্দের এবং সবচেয়ে বেশি উত্তম? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হজ বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হজ বলেন নাই, হজ শব্দের সাথে আবার একটা বিশেষণ উল্লেখ করে দিয়েছেন, আর একটা অতিরিক্ত শব্দ উল্লেখ করে দিয়েছেন, যে শব্দটা হচ্ছে মাবরুর, যে শব্দটা হচ্ছে মাবরুর। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং যে হাদিস প্রসিদ্ধ হাদিস মুহাদ্দিসিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিমের অনেকেই তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি মাবরুর হয়, কেবল হজ না, হজ যদি মাবরুর হয়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তাহলে সেই হজের পুরস্কার আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই নেই। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন যে হজ্জে মাবরুর ওয়ালা ব্যক্তি, হজ্জে মাবরুর ওয়ালা ব্যক্তি, হজ্জে মাবরুরের অধিকারী ব্যক্তি, যে হাজী সাহেব তার হজটাকে কেবল হজ রাখেন নাই, কিসে পরিণত করেছেন? হজ্জে মাবরুরে পরিণত করেছেন। যে হাজী সাহেব তার হজটাকে কেবল হজ রাখেন নাই, হজ্জে মাবরুরে পরিণত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার পরিবারের কাছে, তার বাড়িতে এভাবে ফিরে আসে যেন তার মা তাকে এখন জন্ম দিয়েছে। অর্থাৎ একটা সদ্য প্রসূত, সদ্য জন্ম নেওয়া, ভূমিষ্ঠ হওয়া শিশুটার মধ্যে যেমন কোনো গুনাহ থাকে না, তার ভিতরে যেমন নিষ্পাপতা থাকে, ঠিক অনুরূপভাবে হজ্জে মাবরুরের অধিকারী ব্যক্তিও তার অবস্থাটা আল্লাহ তাআলার কাছে এরকম হয়ে যায়। এই কয়েকটা হাদিস আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের পুরস্কারের কথা বলেছেন, বা আল্লাহ তাআলার কাছে যে হজ উদ্দেশ্য, সেই ফজিলতওয়ালা হজ কেবল হজ না। কেবল হজ মানে জিয়ারাতু বাইতিল্লাহি তাআলা ফি আইয়ামিন মালুমা বি আরকানিন মালুমা। ফুকাহায়ে কেরাম, ফাকাবিদ যারা, তারা হজের সংজ্ঞা লিখেছেন, হজ কাকে বলে। ফতোয়ার কিতাবে বা ফিকহ শাস্ত্রের কিতাবে তারা হজের সংজ্ঞা লিখেছেন, হজ হইল হজের নির্দিষ্ট দিনগুলোতে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে তোয়াফ করা, সাই করা, মিনাতে হাজির হওয়া, আরাফাতে হাজির হওয়া, মুজদালিফাতে হাজির হওয়া, কুরবানি করা, তোয়াফ করা, এই তো এই কয়েকটা আমল। তো বাহ্যিক সংজ্ঞার দিকে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে তো এতেই হজ হয়ে যায় যে কেবল আমি কি করলাম, গেলাম বাইতুল্লাহ জিয়ারত করলাম, তোয়াফ করলাম, সাই করলাম, যা সবাই করে, এক কথায় যা সবাই করে।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কেন আবার এই বিশেষণটা অতিরিক্ত করলেন যে আল হজ্জুল মাবরুর, যে হজ মাবরুর হজ হবে, যে হাজী সাহেব মাবরুর হজের অধিকারী হবে, তার জন্য তিনি পুরস্কার ঘোষণা করেছেন যে সে নিষ্পাপ হয়ে তার দেশে ফিরে আসে। আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া তার জন্য আর পুরস্কারই, আর অন্য কোনো পুরস্কার প্রতিদান থাকে না। তাই বাইতুল্লাহ শরীফ যারা হজ করার নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো কয়েক হাজারের বেশি হবে, চলে গেছেন, 5-7 হাজারের কম হবে না। কবে যেন শুনেছিলাম 30,000 চলে গেছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। কবে যেন শুনছিলাম যে এরকম 7,000, আরো 5-7 দিন আগের কথা। তো আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক চলে গেছেন আমাদের দেশ থেকে, সম্ভবত 70,000-এর কিছু উপরে যাবে, 80,000। তো প্রায় অর্ধেক আলহামদুলিল্লাহ চলে গেছেন। আমাদের এই মসজিদ থেকেও আমাদের মুসল্লিদের মধ্যে অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তারা ইতিমধ্যে বাইতুল্লাহ শরীফ পৌঁছে গেছেন, মক্কা শরীফ পৌঁছে গেছেন। আরও হয়তো অনেকে থাকতে পারেন এই মসজিদের মুসল্লিদের মধ্যে, এলাকাবাসীর মধ্যে, বিশেষ করে আমাদের দেশবাসীর মধ্যে, যারা বাইতুল্লাহ শরীফের হজের উদ্দেশ্যে অতি শীঘ্রই তারাও রওনা করবেন। হাজী সাহেবের এই জিনিসটাই তার এই সফরে খেয়াল রাখা উচিত যে আমার এই হজটা, আমার এই জিয়ারতটা, আমার এই সফরটা কেবল হজ যেন না হয়, বরং কি হয়, হজ্জে মাবরুর হয়। আমার এই সফরটা কেবল হজ যেন না হয়, বরং কি হয়, হজ্জে মাবরুর হয়। এখন স্বাভাবিকভাবেই আপনি প্রশ্ন করবেন যে হুজুর তাহলে হজ্জে মাবরুর হবে কেমন করে? হজ্জে মাবরুর হবে, কারণ হজ তো আমরা জানি যে তোয়াফ করলে, সাই করলে, মিনাতে গেলে, আরাফাতে গেলে, মুজদালিফাতে গেলে, কুরবানি করলে, তয়েব করলে, কঙ্কর মারলে বাস হজ হয়ে যায়। এবং পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাই করছে। এখন আপনি যে আমাদেরকে শুনাইলেন যে কেবল হজ করলে চলবে না, বরং হজ্জে মাবরুর করতে হবে, সেটা আবার কোন হজ, কোন প্রকারের হজের কথা শুনাইলেন? হজের তো আরো কমন প্রকার আছে না? হজ কত প্রকার? 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। তো এগুলি তো কমন কথা, আর এগুলি হচ্ছে পারিভাষিক কথা। এগুলি কেবল এভাবে বললে মনে থাকবে না। কোনটার পদ্ধতি আবার কি, হজ্জে তামাত্তু কোনটা বলে, কিরান কোনটাকে বলে, ইফরাদ কোনটাকে বলে, নির্ভরযোগ্য বই থেকে সেগুলো দেখে নেওয়া। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এবং গত জুমার বয়ানেও বলেছিলাম, বর্তমানে আমাদের সবচেয়ে অভাব যে জিনিসটা, সেটা হচ্ছে ইবাদতের জন্যে যে মনটা তৈরি হওয়া দরকার। যে কোনো ইবাদতের জন্যে যে মনটা আমার তৈরি হওয়া দরকার, আমি আমার মনটাকে সেইভাবে তৈরি না করে গতানুগতিক একটা ধারার মধ্যে চালায়া দিই। কথাটা বোঝাতে পেরেছি? গতানুগতিক ধারার মধ্যে চালায় দেওয়ার দ্বারা, ফেলে দেওয়ার দ্বারা এর ইবাদতের যে মূল হাকিকতটা, মূল যে রূহটা, মূল যে প্রাণটা, মূল যে শিক্ষাটা, মূল যে ফলাফলটা বা নূর বা ফুয়ুজ, সেটা আমার দ্বারা কি হয় না, হাসিল হয় না। এবং মাফ চেয়ে বলছি আপনাদেরকে, নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? হজ করনেওয়ালার সংখ্যা বাড়ছে না কমছে? উমরা করনেওয়ালার সংখ্যা বাড়ছে না কমছে? জুমার দিনে দেখেন ঢাকা শহরে যে মসজিদের জায়গা দেওয়া কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। কিন্তু আফসোসের কথা,
প্রকৃত সালাত আদায়কারী, প্রকৃত রোজাদার, প্রকৃত হজ করনেওয়ালা, প্রকৃত উমরা করনেওয়ালা নবী যে হজ করেছিলেন, যে উমরা করেছিলেন। আচ্ছা, নবী তো নবী, সাহাবায়ে কেরামের কথা বলি, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা যে উমরা করেছিলেন, হজ করেছিলেন, তারা যে সালাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন, তাদের এটার সাথে আমি একটু মিলায়া দেখি যে তাদের এইটার মধ্যে যে প্রাণ, তাদের এইটার মধ্যে যে রূহ, তাদের এইটার মধ্যে যে নূর, আর আমার ইবাদতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেটার যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও, কারণ অনেক আছে, কিন্তু একটা কারণ এটাও যে ইবাদতের জন্য দিলের যে প্রস্তুতিটা দরকার, দিলের যে গঠন দরকার, মানসিকতার যে গঠন দরকার, সেটা আমার তৈরি হয় না বা তৈরি করি না। বাস সবাই নামাজে যাচ্ছে, আমিও যাচ্ছি, জুমার দিন না গেলে কেমন দেখা যায়। আর কেউ না চিল্লান, বেগম সাহেবা অন্তত চিল্লাবে, এটা কেমন মানুষ, তুমি জুমার দিনও নামাজ পড়তে যাও না। আর সবাই রোজা রাখে, আমি না রাখলে কেমন হয়। সবার টাকা পয়সা আছে, টাকা পয়সাওয়ালারা মক্কা মদিনা যাচ্ছে, আমরাও যাই। এই যে একটা বাহ্যিকতার উপরে, একটা গতানুগতার উপরে, গতানুগতিকার মধ্যে করে দেওয়া, ছেড়ে দেওয়া, আর এতটুকুতেই নিজে সন্তুষ্ট থাকা, এটা অত্যন্ত আফসোসের একটা বিষয়। এবং এটাও একটা কথা যে, এবং আমরা মনে করতেছি এটাই তো অনেক করতেছি, এটাই অনেক করতেছি, এটাই বহুত করতেছি, এটাকেই যথেষ্ট মনে করতেছি, এটাও আফসোসের কথা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিলেন, যে নির্দেশ আমাদেরকে দিলেন যে কেবল হাজি তুমি হইও না, কেবল হজ করনেওয়ালা তুমি হইও না, তোমার সফরের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে তোমাকে চিন্তা রাখতে হবে আমার হজটা যেন কি হয়, হজ্জে মাবরুর হয়, আমার হজটা যেন হজ্জে মাবরুর হয়। হজ্জে মাবরুর কি জিনিস, এর ধারণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হাদিসের মধ্যে তিনি দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমেও হজ সম্পর্কে বিস্তারিত সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিশেষ করে হজের বিধিবিধান আর হজের ইতিহাস, প্রেক্ষাপট এ সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 17 নম্বর পারা সূরাতুল হজের মধ্যে। সূরাতুল বাকারাতে সবচেয়ে বেশি বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা, সাফা মারওয়ার কথা, আরাফার কথা, মুজদালিফার কথা, হজের বিভিন্ন প্রকারের নাম না ইঙ্গিত, বিভিন্ন প্রকারের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হজের সাথে সম্পর্কিত বিধিবিধান, মাসলা মাসাইল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন কোন সূরার মধ্যে? বাকারার মধ্যে। কোন সূরার মধ্যে? সূরা বাকারা। এবং দ্বিতীয় নম্বর পাড়াতে, দ্বিতীয় নম্বর পাড়াতে, 1 নম্বর পাড়ার শেষ থেকে শুরু হয়েছে, এরপর একদম দ্বিতীয় নম্বর পাড়ার অর্ধেক পর্যন্ত আল্লাহ তাআলা এই হজ সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর পারা 197 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে সুবিদিত নির্দিষ্ট মাসে একটা ইবাদত করেন না। হজ তো সবসময় সারা বছর করা যায় না, সারা বছর উমরা করা যায়, কিন্তু হজ নির্দিষ্ট কয়েকটা মাসেই ওই সময় নিয়ত করতে হয় এবং নির্দিষ্ট কয়েকটা দিনে আমলটা করতে হয়। বিশেষ করে আরাফাতও এরকম একটা আমল যে ফরজ একটা আমল, অথচ সংক্ষিপ্ত একটা সময়, এই টাইমেই আমাকে কি হইতে হবে? হাজির হইতে হবে, এই দিনেই আমাকে হাজির
হতে হবে। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, সুতরাং যে ব্যক্তি নিজের উপরে হজকে আরোপ করেছে, নিজের উপরে হজের বিধানকে নিয়ে এসেছে, হজকে ফরজ করেছে, সোজা কথায় যে ব্যক্তি হজের নিয়ত করেছে, সুতরাং যে ব্যক্তি হজের নিয়ত করেছে, বলছিলাম শুরুতেই কথাটা, সে যেন কেবল হজ না করে, সে যেন কেবল হজ না করে, বরং কি চিন্তা করে, তার হজটা যেন হজ্জে মাবরুর হয়, তার হজটা যেন হজ্জে মাবরুর হয়। হজ্জে মাবরুর হওয়ার জন্য কি দরকার? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। করণীয় তো অনেক আছে, করণীয় তো অনেক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জনীয়র কথা আগে উল্লেখ করেছে, বর্জনীয়র কথা আগে উল্লেখ করেছে। এবং যেখানে যে আমরা কম বেশি হুঁচট খেয়ে যাই, পদস্খলন খেয়ে যাই। ফালা রাফাসা, এক নম্বর হচ্ছে তুমি তোমার আচরণকে ঠিক করো। কিকে ঠিক করো? আচরণকে ঠিক করো। হজে যাবা, তোমার আচরণ সুন্দর হবে না, হজে যাবা তোমার আচরণ শুদ্ধ হবে না, তাহলে তোমার এটা মাবরুর হজ হবে না, আল্লাহ তাআলার কাছে মকবুল হজ হবে না। তোমার হজটাকে মাবরুর করার জন্যে প্রথম শর্তই হচ্ছে, প্রথম কথাই হচ্ছে কি করো? তোমার আচরণকে কি করো? ঠিক করো। এখন কেবল যদি এই সম্পর্কে আলোচনা করা হয়, লম্বা আলোচনা, এক কথায় তোমার আচরণ দ্বারা, তুমি সফরে যাচ্ছ, তোমার আচরণ আল্লাহর নির্দেশের খেলাফ না হইতে হবে, তোমার আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার খেলাফ না হইতে হবে, তোমার আচরণ এমন কোনো আচরণ হতে পারবে না যে আচরণটা তোমার হজের আদব এবং সার্বিক সফরের পরিপন্থী, এবং তোমার আচরণ এমন কোনো আচরণ হতে পারবে না যে আচরণটা তোমার সাথী ভাইয়ের জন্য কষ্টের কারণ হয়, তোমার অপর ভাইয়ের জন্য কষ্টের কারণ হয়। এক কথায় আমার সম্পূর্ণ সফরের আচরণটা, আমার সম্পূর্ণ সফরের আচরণটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির আচরণ। এখানে সবর, পদে পদে ধৈর্য ধারণ করা, এখানে সহ্য, সহনশীলতা, পদে পদে আমাকে কি করতে হবে? সহ্য করতে হবে। এখানে রাগকে কন্ট্রোল করা, মিজাজকে কি করা? উত্তেজনাকে কন্ট্রোল করা। কারণ এখানে জায়গায় জায়গায় তুমি তোমার মেজাজের পরিপন্থী জিনিস দেখতে পাইতে পারো, সম্মুখীন হইতে পাইতে পারো। তাই আগেই তোমার মেজাজকে তুমি কি করে রাখো? কন্ট্রোল করে রাখো। তোমার এই হজ আচরণগত দিক থেকে পুরা সফরটাই আল্লাহর রসুলের সন্তুষ্টি অনুযায়ী হইতে হবে। আল্লাহর রসুলের সন্তুষ্টির পরিপন্থী তুমি কোনো আচরণ না করা। এখন তওয়াফ করতে গেছে আর লাইভ করে, কি করে, কত দুষ্টামি যে আজকাল শুরু হয়েছে। মানে মক্কা শরীফকে আর মক্কা শরীফ রাখতেছে না, মদিনা শরীফকে আর মদিনা শরীফ রাখতেছে না। আপনারা যারা হজ করেছেন তারা জানেন যে তোয়াফটাকে নামাজের মতো বলা হয়েছে। তোয়াফটাকে কি বলা হয়েছে হাদিসে? নামাজের মতো, মানে যেন তুমি কিসের মধ্যে আছো? নামাজের মধ্যে আছো। এই জন্যে তোয়াফ ওযু ছাড়া কি নেই? নামাজ যেমন ওযু ছাড়া জায়েজ নেই, এরকম তোয়াফও কি নাই। কারো যদি ওযু চলে যায় তাহলে সে আবার ওযু করে এসে, যদি অধিকাংশ হয়ে থাকে তাহলে পরে থেকে শুরু করলেও চলে, আর যদি ম্যাক্সিমাম অংশটা না হয়ে থাকে তাহলে আবার তাকে স্টার্ট করতে হবে, আবার তাকে শুরু করতে হবে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে যেখানে হাদিসে বলা হচ্ছে যে তোয়াফটা, তুমি তোয়াফে আছো মানে কোথায় আছো? নামাজের মধ্যে আছো। তো নামাজের মধ্যে দাঁড়ায় কি তুমি ফেসবুক লাইভ করবে? নামাজের মধ্যে দাঁড়ায় কি তুমি মোবাইল করবে? নামাজের মধ্যে দাঁড়ায় কি তুমি মোবাইল রিসিভ করবে? এ তো তুমি সম্পূর্ণ নামাজের রূহ যেমন, নামাজের প্রাণ যেমন,
আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এভাবে নামাজ আদায় করছো যেন তুমি আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ, যেন তুমি আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ। হাদিস, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এতটুকু যদি তোমার না হয়, তো অনেক উঁচু স্তরের কথা, অনেক উপরের মাকামের কথা, তাহলে অন্তত তো এতটুকু হওয়া উচিত যে ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তো তোমাকে দেখছেন, তোমার মালিক তো তোমাকে দেখছেন। এই ধ্যান ও মগ্নতার মাধ্যমে তুমি নামাজ আদায় করা, তুমি তওয়াফ করা, তুমি ইবাদত করা। আপনাদেরকে বলছিলাম গত বয়ানে আর আগের বয়ানে যে এই যে বিভিন্ন দোয়া আছে এগুলির পিছনে পড়তে নাই, তওয়াফের সময় এগুলির পিছনে পড়তে নাই। এগুলো ফরজ ওয়াজিব কিচ্ছুই না। যদি আমি জানা থাকে আলহামদুলিল্লাহ, ভালো কথা, সেই ধ্যান নিয়ে তুমি পড়ো। আর যদি জানা না থাকে তাহলে পিছন থেকে বলতে, হুজুর দোয়াটা কি জানি, হুজুর দোয়াটা কি জানি, হুজুর বলে দেন। আরে মেয়ে, তুমি আল্লাহর ধ্যান করো। তোমার আল্লাহ তো আরবিও জানেন, বাংলাও জানেন, ইংরেজিও বুঝেন, সবই বুঝেন। তোমার যদি মুখস্থ না থাকে, যেহেতু এটা ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব হইলে সেটা অন্য কথা, যেহেতু এটা ফরজ ওয়াজিব না, তুমি ধ্যানমগ্ন হয়ে তোমার ভাষা থেকেই তুমি বলতে থাকো তোমার মালিককে। তোমার মালিক বুবার দোয়াকেও কবুল করেন, করেন কি করেন না? বুবার কোনো ভাষা আছে? বুবার তো কোনো ভাষা নাই। তোমার মালিক লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, তোমার বাহ্যিক অবস্থার চাইতে ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তরটাকে বেশি দেখছে। তাই ওই যে দেখবেন এই যে গ্রুপ নিয়ে আসে, সব উলামায়ে কেরাম এটা তারা মাকরু বলেছেন, অপছন্দনীয় বলেছেন, যে বাস একজনে চিল্লাইতেছে মাইক দিয়া, আর বাকিরা, বিশেষ করে আপনার ইন্দোনেশিয়া, ইরান, রাব্বানা আতেনা হে দুনিয়া, মানে আপনি যে এখানে ধ্যানমগ্ন হয়ে একটা শান্তময়তার ভাব নিয়ে আপনি যে আপনার কথাগুলি বলবেন আল্লাহর কাছে, সেই কনসেন্ট্রেশনটা কি করে দেয়? নষ্ট করে দেয়। এই জন্য এটা নিষেধ আছে, এটা কি আছে? নিষেধ আছে। ঠিক অনুরূপভাবে মোবাইল তো প্রশ্নই ওঠে না, তওয়াফের সময় এদিক সেদিক তাকানো, তওয়াফের সময় এদিক সেদিক তাকানো, একবার এদিকে থাকা, একবার ক্লক টাওয়ারের দিকে তাকায় না, ওই যে গড়িটা দেখা যেতেছে, ওই যে আমাদের রুমটা, ওই যে দূরে আমাদের হোটেলটা দেখা যাইতেছে। এ তো তওয়াফের আদবের মারাত্মক পরিপন্থী। তাই 1 নম্বর শর্ত হচ্ছে ফালা রাফাসা, কোনরূপ আচরণ আমার এমন যেন না হয় যেটা আল্লাহ রসুলের পরিপন্থী হয়। আল্লাহ রসুলের দরবারে যাচ্ছে, সালাম পেশ করবে, কি দরবার এটা না? আল্লাহ তার নিজের ব্যাপারে পাগলামি সহ্য করেন, উশৃঙ্খলতা সহ্য করেন তার নিজের ব্যাপারে, কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে, আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা কোনরূপ বেয়াদবি সহ্য করেন না। বলছিলাম আপনাদেরকে যে সামান্য একটু বেয়াদবির কারণে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেছেন সূরাতুল হুজুরাতে, তোমার জীবনের সব আমল নিষ্ফল হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তুমি জিনিসটা খেয়ালও করতেছো না, খেয়ালও করতেছো না, তোমার সামান্য একটু বেয়াদবির কারণে। তাই মক্কা শরীফের চাইতে আরও বেশি সতর্ক থাকতে হয় কোথা? মদিনা শরীফে। প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয়, প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয়। একটা হাসির কথা বলবো, মনে পড়ে গেছে তাই বলে ফেলি। কি বলে, অনেক দিন আগে, আরও প্রায় মনে হয় 20 বা এরকম 17-18 বছর আগে হজে গেছি। তো যাদের সঙ্গে আছি, হজ যখন শেষ হইল, হজ শেষ হয়ে গেছে, তো আপনার ঈদের পর না, তুই যে হোটেলে ছিলাম ওই হোটেলে ওই ডাইনিং স্পেসে টেলিভিশন আছে, ডাইনিং স্পেসে যেটাতে খাওয়া। তো আগে ওই সবার সঙ্গেই আমি খাইতাম, মানে এর আগে সফরের দিনগুলিতে সবার সঙ্গেই বসে খাইছি।
মদিনা শরীফ যাওয়ার পর আমার প্রতি এত সম্মান বেড়ে গেল আমার সাথীদের। ওনারা নিজেরা বলেন, হুজুর আপনি আসা দরকার নেই, কষ্ট করে রুমেই থাকেন, আমরা কি করি দিয়ে দেন। আমি তো আলহামদুলিল্লাহ, বাহ কত সম্মান করতেছে আমাকে, ভালো। ও মা, পরে কারণ উদ্ঘাটন হইল, রহস্য উদ্ঘাটন হইল। ওই যে ডাইনিং স্পেসে যে টেলিভিশন আছে, টেলিভিশন ওইটাতে ঈদের বিভিন্ন অনুষ্ঠান ঈদ পরবর্তী থাকে না, এখন জানি না, আগে এরকম ছিল না, সপ্তাহব্যাপী ঈদ নাটক, ঈদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, ওইগুলি ওনারা দেখে। তো আমি হুজুর থাকলে তো একটু শরম তো লাগে অন্তত। এই হলো অবস্থা। তো এখন তো আরও মারাত্মক হয়ে গেছে মোবাইলের কারণে, ফেসবুকের কারণে, ইত্যাদির কারণে আরও মারাত্মক হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আচরণকে ঠিক করার পাশাপাশি তুমি তোমার জবানকে ঠিক করো। জবানকে কি করো? ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো রূপ তর্ক বিতর্ক, গালিগালাজ তো প্রশ্নই আসে না। কোনো রূপ তর্ক বিতর্ক কারো সঙ্গে তোমার জন্য হজ্জে মাবরুর যদি তুমি করতে চাও, তোমার সব কথাবার্তা তোমার মুআল্লিমের সঙ্গে আগে যা, বাস। ওইখানে যে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই। সেখানে যে মার্কেটে দোকানদারের সাথে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই। এত কষ্ট করে যে হজ করতে আসছো তুমি, তোমার এটা হজ্জে মাবরুর হবে না, হজটা নষ্ট হয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার, মিনাতে এহরামের অবস্থাতে তাবু নিয়ে রীতিমতো মারামারি অবস্থা শুরু হয়ে যায়। তাবুর মধ্যে থাকা তো ফরজ না, তাবুর ভিতরে থাকা তো কি না, ফরজ না, ওয়াজিব না, কিচ্ছুই না। মিনার সীমানার ভিতরে থাকা হইল জরুরি, আরাফার সীমানার ভিতরে থাকা হইল জরুরি, মুজদালিফার সীমানার ভিতরে থাকা হইল জরুরি। আল্লাহ না করুন কোনো কারণে যদি পরিস্থিতি তোমার এরকম হয়ে যায়, কি হইল? জীবনে কত কষ্টই তো করেছ, 5টা দিন কষ্ট করতে পারবা না? 5টা দিন কষ্ট করা যাবে না? 4টা দিন কষ্ট করা যাবে না? এই তো 4-5 দিন মাত্র। একটু না শুইলে কি হইল? অথবা আগেই অভ্যাস করে এরপরে আমি যাই। আমার আচরণ দ্বারা, আমার জবানের দ্বারা আমার হজ যেন নষ্ট না হয়, আমার সাথীদের হজ যেন কি না হয়, নষ্ট না হয়। একজনের কারণে দেখা যায় পুরা কাফেলাটার মধ্যে বা পুরা গ্রুপটার মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। একবার আরও, ওইটাও অনেক আগের কথা, হজে আপনার মা পুরান টাউনের এক ভদ্র মহিলা, জানি না চিনি না, ভুলতে পারি না ওনার কথা। পুরান টাউনের এক ভদ্র মহিলা, আমাদের ওই আরাফার ময়দানে যাওয়ার পথে বাস নষ্ট হয়ে গেছে, মানে সীমানার ভিতরে ঢুকে আবার আরও তাবু অনেক ভিতরে যেতে হয়, ঢুকে বাবা ওনার কি মানে নেমে আমাদেরকে বকা, হই মেয়ে বসে আছেন কেন মিয়া, লড়েন, কাপড় লাড়ান, সৌদি বাদশা দেখবে আমরা যে বিপদের মধ্যে পড়ছি, তো হেলিকপ্টার পাঠাবে, এই পাঠাবে, বসে রয়েছেন কেন, মিছিল বের করেন। তো সৌদি বাদশার কি হবে? খবর হবে। আরাফার ময়দানে উনি কি করতেছে? মিছিল বের করতেছে। এই জায়গা তো আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জায়গা, চুপচাপ থাকার জায়গা, নীরবে নিবৃতে একান্তে আল্লাহ তাআলার দরবারে কিচ্ছু দরকার নাই, কিচ্ছু বলা দরকার নাই। ওইখানে বলা একটাই, সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আর কিছু বলার কিছু নাই সেখানে। ফরজের মধ্যে কেবল এইটাই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাকি সব তুমি তোমার ভাষা, তোমার মনটাকে, তোমার সব কিছুকে উজাড় করে দিয়ে তোমার মালিকের সামনে তুমি কি করো? পেশ করো। তখন আশা করা যায় ইনশাআল্লাহ তোমার হজটা কি হবে? হজ্জে মাবরুর হবে। এবং এই যে বললাম তর্কাতর্কির কথা, মানে খুব কষ্ট লাগে যে এই সফরের শুরু থেকে যে শুরু হয়, সফরের শুরু থেকে শুরু হয়, শেষ পর্যন্ত এই তর্কাতর্কির আর কি হয় না, অভাব হয় না। আর তো এখন মোবাইলের কারণে আরও কত বেশি ব্যবসা বন্ধ হয় না, অফিসও
বন্ধ হয় না। আগে তো সফরে গেলে, হজে গেলে ব্যবসাটা কি থাকতো? বন্ধ থাকতো। অফিসটা কি থাকতো? বন্ধ থাকতো। এখন আরাফার ময়দানে বৈশা বৈশা আপনার সিসি ক্যামেরা থেকে, কিরে ও যে আসলো না আজকে, দেখা যাইতেছে না। আরে কি কোন আপনি এটা? ওইখানে কিসের মধ্যে দেখে? সিসি ক্যামেরার মধ্যে। অফিস দেখে কোথায় বসে? আরাফাতে বসে, মক্কায় বসে, মুজদালিফাতে, ওইখান থেকে বসে এই খবর নিশ্বাস নিয়ে, ওই বিলটা দিছে নি, ওই বিলটা, ওরে খবর নিশ্বাস নিয়ে, ওরে কোনো ফোন দিয়ে বসে থাকলে চলবে? আমি নাই, সব জমিদারের বাচ্চারা জমিদার হয়ে গেছ। তুমি হজ করতে আসছো, তুমি আরাফাতে আছো, তুমি মিনাতে আছো, তুমি মুজদালিফাতে আছো, তুমি বাইতুল্লাহ শরীফের সামনে আছো, তুমি মদিনা শরীফে আছো। তোমার সব সময় এই ধ্যান থাকা উচিত। তোমার আচরণ, তোমার জবান অবশ্যই কন্ট্রোল হইতে হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এরপর আল্লাহ রাসূল এটার কথাই বলেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে তার হজটাকে এরকম হজ্জে মাবরুর করতে পারে, পারফেক্টলি করাইতে পারে, তার হজ হবে হজ্জে মাবরুর। এবং রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যখন তার দেশে ফিরে আসবে তখন কি অবস্থায় ফিরে আসবে? সদ্য প্রসূত, মাসুম, নিষ্পাপ একটা শিশুর মতো সে তার দেশে ফিরে আসবে। দেখবেন হজের পরে কত বড় যে পাওয়া এটা, চেহারা দেখলেই বোঝা যায়, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকে। কিন্তু আবার 2-3 দিন 4-5 দিনের মধ্যে আবার সেটাকে কি করে দিতে থাকি? নষ্ট করে দিতে থাকি। আগে থেকেই এই ধ্যান নিয়ে, এই নিয়ত নিয়ে, এই ভাব নিয়ে মাসলা মাসাইল তো করতেই হবে। সেটা তো অবশ্যই করতে হবে। সেটা তো এমনি হজের জন্যই করতে হবে, যে কোনো হজের জন্যই যেভাবে করা দরকার সেভাবে করতে হবে। কিন্তু হজ্জে মাবরুর করতে চাইলে আমাকে আরও, শেষ নেই এখানে, সময় সংক্ষিপ্ত, মৌলিক কয়েকটা বললাম, এগুলির সাথে আরও অনেক কথা আছে, অনেক আচরণের কথা আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিষেধ করেছেন। কিন্তু আমরা সব সময় ওইখানে যে সেটা করতেছি। এখানে মানে এখন আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা মাফ করুন। একদিক দিয়ে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুবিধা হওয়াতে ভালো হয়েছে, সুবিধা হওয়াতে ভালো হয়েছে, আবার সুবিধা হওয়াতে অসুবিধাও হয়েছে, সুবিধা হওয়াতে অসুবিধাও হয়েছে। কি অসুবিধা? অসুবিধাটা হচ্ছে যে এখন বাস ইচ্ছা করলেই কি করা যায়? সফর করা যায়। যে যেভাবে থাকতে চায়, আমি এমন আরামে থাকবো, তার সেই ব্যবস্থা টাকা হইলে সে এক একজনে 24 লাখ, 30 লাখ, 15 লাখ, 35 লাখ এক একজনে হজে কি করতেছে? খরচ করতেছে। অথচ হজটা আবার সৌদি আরবে কি করতেছে? রেখে আসতেছে। হজ এটা ইবাদত, এটা কোনো কি বলবো, এটাকে মানে সাধারণ কোনো সফর না, দেশ ঘোরা না। তাই এখানে এই স্বতন্ত্র মন নিয়েই, স্বতন্ত্র নিয়ত নিয়েই, স্বতন্ত্র মানসিকতা নিয়েই আমাকে কি করতে হবে? যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করো। আমাদের মুসল্লি যারা, দেশের যারা, সারা বিশ্বের যারা হজ করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা সকলের হজকে, সকলের উমরাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।